হ্যালো এভরিওয়ান, অঙ্ককুঠিরের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। আগের দিন আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জিকে সেট 1 নম্বর জিকে সেট নিয়ে আলোচনা করেছি। আজকে জিকে সেট 2 নম্বর নিয়ে আলোচনা করব। আর আমি অবশ্যই বলেছি তোমরা অবশ্যই এটাকে এই প্রশ্নগুলো কিন্তু নোট করবে, কারণ কি এর পাশাপাশি আমি অনেক ইনফরমেশন দিই, সেইগুলোও কিন্তু পরীক্ষায় আসতে পারে। চলো আজকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? আচ্ছা, এটার উত্তর হবে কি বলতো? অপশন এ অ্যালান অক্টাভিয়ান হিউম। আচ্ছা, এখানে বাকি যে তিনটি প্রশ্ন আছে, মানে তিনটে নাম আছে, দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, এই তিনজনেও কিন্তু বিশেষ ভূমিকা আছে, এর জন্যই বলছিলাম খাতায় নোট করতে। যেমন উমেশচন্দ্র ব্যানার্জি থেকে প্রশ্নটা যেটা দেয় যে জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশনটা হয়েছিল, ঠিক আছে, সেই অধিবেশনের সভাপতিত্ব কে করেছিল? সেটা হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। আচ্ছা, এবার মানে কি ফার্স্ট প্রেসিডেন্ট তুমি বলতে পারো। আর সেকেন্ড প্রেসিডেন্ট কী বলো তো? সেটা হচ্ছে দাদাভাই নওরোজি, সেকেন্ড প্রেসিডেন্ট। আর একটা কথা বলি যে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে 1885 সালে। ঠিক আছে, আর 1885 সালে যে প্রথম অধিবেশনটা হয় সেটা কোথায় হয় বলো তো? বোম্বেতে হয়। ঠিক আছে, আর সেকেন্ড যে অধিবেশনটা হয় সেটা কোথায় হয় বলো তো? কলকাতাতে হয়। সেকেন্ড যে অধিবেশন সেটা কলকাতাতে হয়। আর এখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু ভারত সভা প্রতিষ্ঠা করে। তাহলে আমি এর জন্য বলছি, তোমরা যদি খাতায় নোট করতে থাকো না, এখানে একটা প্রশ্ন না, এখানে কিন্তু 4-5টা প্রশ্ন করানো হয়ে গেল। তোমার পরীক্ষায় কিন্তু শুধু এই প্রশ্ন দেবে এরকম মানে নেই, তোমায় কিন্তু ঘুরিয়েও প্রশ্ন দিতে পারে যে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে, মানে এই প্রশ্নটা আমি ব্যাখ্যা করে দিয়েছি। তার জন্য তোমাদের বারবার বলছি যে অবশ্যই পিডিএফ দেখে না পড়ে খাতায় নোট করো, এবং সেই নোটটা তোমার নিজের হাতের নোট তোমার দারুণ উপকার দেবে। তুমি চেষ্টা করো, পারবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে ডিভাইড অ্যান্ড রুল নীতি কোন গভর্নর চালু করে? এটার উত্তর হবে কি বলতো? অপশন এ লর্ড কার্জন। আচ্ছা, লর্ড ডালহৌসি আগেও বলেছি যে সত্যবিলোপ নীতি চালু করে। এবার এই সত্যবিলোপ নীতি প্রথম কোন রাজ্য মেনে নেয় বলতো? সাতরা। ঠিক আছে, আর তারপরে লর্ড রিপন, এও কিন্তু একে একটা বলা হয় যে স্বায়ত্তশাসনের জনক। কাকে বলা হয়? সেটা কিন্তু হচ্ছে লর্ড রিপন। বা ভারত বন্ধু নামে কে, মানে কোন গভর্নর জেনারেল কিন্তু, মানে কোন গভর্নর ছিল যে ভারত বন্ধু, ঠিক আছে, মানে গভর্নর না, রিপনের সময় ভাইসরয় চলে এসেছিলো, মানে কোন ভাইসরকে ভারতের বন্ধু বলা হতো, সেটা ছিল লর্ড রিপন। আর লর্ড মিন্টোর সময়ও কিন্তু একটা ঐতিহাসিক চুক্তি হয়, সেটা হচ্ছে 1809 সালে। ঠিক আছে, অমৃতসরের চুক্তি হয়, সেটা হচ্ছে লর্ড মিন্টোর সাথে রঞ্জিত সিংয়ের চুক্তিটা হয়। এই সমস্ত ইনফরমেশন কিন্তু লিখে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে ইলবার্ট বিল বিতর্ক কোন গভর্নরের আমলে হয়? সেটা ইলবার্ট বিল বিতর্ক কি বলতো? ইলবার্ট বিল বিতর্কে এরকম ছিল যে ইলবার্ট বিল বলেছিল মানে যে ভারতীয়রা ইংরেজদেরকে মানে কি শাস্তি দিতে পারবে, এটাই ছিল ইলবার্ট বিল বিতর্ক। ঠিক আছে, এই এই জিনিসটা হয় অপশান এ লর্ড রিপনের আমলে। ঠিক আছে, আর বাকি যে অপশানগুলো আছে আবার বলে দিচ্ছি। লর্ড কার্জন তো হচ্ছে বঙ্গভঙ্গ করেছিল 1905 সালে। এই প্রশ্নটা আসে যে বঙ্গভঙ্গ কার আমলে হয়, সেটা লর্ড কার্জনের সময় হয়। বঙ্গভঙ্গ তো 1905 সালে আসে, 5 সালে হয়। আর বঙ্গভঙ্গ রদ কত সালে হয় বলো তো? 1911 সালে। আর বঙ্গভঙ্গ রদের সময় কোন ভাইসরয় ছিল? সেটা হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। আর ডালহৌসি তো বললাম সত্যবিলোপ নীতি। আরও একটা ইনফরমেশন জেনে রাখো লর্ড ডালহৌসি সম্পর্কে, রেল ব্যবস্থার জনক ছিল কিন্তু লর্ড ডালহৌসি। আর রবার্ট ক্লাইভ তো তোমরা সবাই জানে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে। এছাড়া রবার্ট ক্লাইভ ছিল বাংলার প্রথম গভর্নর। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো অবশ্যই নোট করবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে সুভাষচন্দ্র বসু ভারত ত্যাগ করেন কত সালে? এখানে যে 4টে সাল আছে, সেই 4টে সালই সুভাষচন্দ্র বসুর সাথে রিলেটেড। চলো দেখা যাক। আচ্ছা, সুভাষচন্দ্র বসু ভারত ত্যাগ করেন অপশন বি 1941 সালে। ঠিক আছে, কত তারিখে বলো তো? 17 জানুয়ারি। জিয়াউদ্দিন নামে ভারত ত্যাগ করেন। আচ্ছা, তাহলে 1939 সালে সুভাষচন্দ্র বসু কিন্তু একটা ব্লক তৈরি করে, যেটা হচ্ছে ফরওয়ার্ড ব্লক। আচ্ছা, 1942 সালেও একটা গুরুত্বপূর্ণ কাজ হয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি 1942 সালে কে তৈরি করেন বলতে? ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং তৈরি করে কিন্তু, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আর 1943 সালে একটা ঘটনা, সেটা হচ্ছে 1943 সালেই সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের পুরোপুরি নেতৃত্ব দেওয়া শুরু করেন। নেক্সট প্রশ্ন দেখো,
বলছি হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? এটার উত্তর কী হবে বলো তো? অপশান সি, কনৌজ। আচ্ছা, এইটা কনৌজ সবার হয়তো পেরে যাবে, কিন্তু তোমার যদি বলে কনৌজ বর্তমানে কোন রাজ্যের ভেতরে অন্তর্গত, সেটা হচ্ছে কি বলো তো? উত্তরপ্রদেশ, ঠিক আছে, ইউপি। আর একটা প্রশ্ন হর্ষবর্ধন থেকে খুব রিলেটেড, যে হর্ষবর্ধনের 3টে নাটক আছে, মানে বিখ্যাত নাটক, সেটা হচ্ছে কি নাগানন্দ, প্রিয়দর্শিকা ও রত্নাবলী। এই 3টে বিখ্যাত নাটক কিন্তু হর্ষবর্ধনের। এর ভেতরে প্রশ্ন দেয় যে রত্নাবলী বা নাগানন্দ, ঠিক আছে, বা প্রিয়দর্শিকা, এই নাটকগুলি কার? ঠিক আছে, দিতেই পারে। সেটা হচ্ছে কি অবশ্যই হর্ষবর্ধনের। আর একটা জিনিস বলছি, যে হর্ষবর্ধনের বিখ্যাত সভাকবি ছিলেন, যার নাম হচ্ছে বাণভট্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, কোন নদী পাকিস্তানে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে? পাকিস্তানের ভেতর দিয়ে কিন্তু সিন্ধু নদী প্রবাহিত হয়েছে। আচ্ছা, তোমায় বলে দিই, কিন্তু গঙ্গা নদীর থেকে সিন্ধু আর ব্রহ্মপুত্র নদী কিন্তু অনেক বড়, ঠিক আছে। আর যদি সবচেয়ে পৃথিবীর ভেতর লংগেস্ট রিভার যদি তোমায় বলে, সেটা কিন্তু নীল রিভার, মানে নীল নদ, ঠিক আছে। তারপর কিন্তু অ্যামাজন নদ, ঠিক আছে। তারপর এবার যদি বলে দৈর্ঘ্যের পিছনে ব্রহ্মপুত্র বড় না সিন্ধু বড়, সেটা কিন্তু ব্রহ্মপুত্র বড়, তারপরে সিন্ধু, তারপর গঙ্গা, মানে সিকোয়েন্স অনুযায়ী বলছি, মানে ভারতের প্রবাহিত হওয়ার দিক থেকে বলছি। নেক্সট প্রশ্ন দেখো, বলছে ভারতের সবচেয়ে বড় মালভূমি কোনটি? এটার উত্তর কিন্তু অপশন সি, দাক্ষিণাত্য মালভূমি হবে। আচ্ছা, দাক্ষিণাত্য মালভূমি কিন্তু কোন যুগে সৃষ্টি বলতো? ক্রিটেসাস যুগে কিন্তু তৈরি হয়েছে দাক্ষিণাত্য মালভূমি, ঠিক আছে। আর এই যে লাদাখ মালভূমি দেখছো, এটা কিন্তু সর্বোচ্চ, মানে উচ্চতম মালভূমি, মানে সবচেয়ে উচ্চতম মালভূমি। আর পামির মালভূমি কিন্তু পৃথিবীর ছাদ বলা হয়, ঠিক আছে। আর পামির মালভূমি কিন্তু মধ্য এশিয়ায় অবস্থিত। আর ছোটনাগপুর মালভূমি থেকে বিভিন্ন কয়লা, খনিজ সম্পদ পাওয়া যায়, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো নোট করতে থাকো। নেক্সট প্রশ্ন, বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? এটার উত্তর হবে কি অপশান বি, পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের কোথায় বলো তো? আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে শুষ্ক স্থান কোনটা? এটা কিন্তু অনেকে ভুল করতে পারে। এটার উত্তর কিন্তু অপশন বি, লে হবে, ঠিক আছে। এবার যদি অপশানে উত্তর না থাকে, তখন কিন্তু রাজস্থানের জয়সলমীর হবে। যদি লে আর জয়সলমীর দুটোই থাকে, উত্তর হবে কিন্তু লে, ঠিক আছে। আর চেরাপুঞ্জি, এটা শুষ্কতম স্থান না, সবচেয়ে আর্দ্রতম স্থান, মানে এখানে সবসময়, মানে ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। নেক্সট প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের কোন নদীকে, ঠিক আছে, সরো অফ জলপাইগুড়ি বলা হয়, মানে জলপাইগুড়ির দুঃখ বলা হয়, কোন নদীকে? সেটা উত্তর হবে কিন্তু অপশন বি, তোসরা। আর যদি বলি নর্থ বেঙ্গলের দুঃখ, মানে উত্তর ভারতের দুঃখ, সেটা কিন্তু তিস্তা হবে, ঠিক আছে। আর মহানদী কিন্তু উড়িষ্যা অবস্থিত, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত নয়, কিন্তু জলটাকা সেরকম অতটা গুরুত্ব নাই। যদি বলে সরো অফ জলপাইগুড়ি, সেটা তোসরাই হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম লোকসভা নির্বাচন কবে হয়? এটার উত্তর হবে কি অপশন সি, 1951 থেকে 1952 সালে। নেক্সট বলছে মৌলিক অধিকার স্থগিত করতে পারে কে? মৌলিক অধিকার স্থগিত করতে পারে অপশন বি, রাষ্ট্রপতি। আমাদের 12 থেকে আর্টিকেল, মানে আমাদের সংবিধানে 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত কিছু, মানে এতগুলো মৌলিক অধিকার দেয়া আছে, ঠিক আছে। সেই সমস্ত মৌলিক অধিকারকে রাষ্ট্রপতি স্থগিত করতে পারে কখন? যখন জরুরি অবস্থা, মানে দেশের ভেতর জরুরি অবস্থা দেখা যায়, ঠিক আছে। আর কত নম্বর আর্টিকেল বলে? মানে 359 নম্বর ধারায় এই সমস্ত মৌলিক অধিকারগুলোকে স্থগিত করতে পারে। কিন্তু মাথায় রাখবে, দুটো মৌলিক অধিকার কখনো স্থগিত করা যায় না। এখানে আর্টিকেল 20 আর 21, এই দুটো মৌলিক অধিকারকে কখনোই কিন্তু স্থগিত করা যায় না। বাকি সমস্ত মৌলিক অধিকার স্থগিত করা যায় 359 নম্বর ধারা বলে, রাষ্ট্রপতি করতে পারেন। নেক্সট প্রশ্ন, ফিনান্স কমিশন বা অর্থ কমিশন কত বছরে গঠিত হয়? এটার উত্তর হবে কি অপশন সি, 5 বছরে। নেক্সট দেখো, বলছে প্রধানমন্ত্রী কোন সভার প্রধান? এটার উত্তর হবে কি অপশন সি, মন্ত্রিসভার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। লোকসভার প্রধান কে বলো তো? স্পিকার। আর রাজ্যসভার প্রধান কে বলো তো? উপরাষ্ট্রপতি। আর একটা মজার বিষয়, উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার সদস্যই নয়, তাও কিন্তু উপরাষ্ট্রপতি প্রধান, মানে সভাপতিত্ব করেন। বলছে সংবিধান রচনার সময় মোট সদস্য সংখ্যা
কত ছিল? আচ্ছা, তোমাদের বলে দিই, সংবিধান রচনার জন্য একটা গণপরিষদ গঠন করা হয়েছিল এবং সেই গণপরিষদের ভোট কত সালে হয় বলো তো? 1946 সালে জুলাই মাসে, ঠিক আছে, এই গণপরিষদ গঠন করা শুরু হয়। আর যখন গণপরিষদ গঠন শেষ হয়ে প্রথম অধিবেশন শুরু হয়, না সংবিধান রচনার জন্য প্রথম অধিবেশন যখন বসে, তখন মোট সদস্য সংখ্যা ছিল অপশন সি 389 জন। আচ্ছা, পটচিত্র কোন জেলার? পটচিত্র হচ্ছে কি পুরী জেলার, অপশন এ এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে আরও দুটো আছে। বাঁকুড়া কিন্তু টেরাকোটা মানে হচ্ছে পোড়া মাটি শিল্পের জন্য বিখ্যাত। আর নদিয়া কিন্তু হচ্ছে মাটির কাজ মানে হচ্ছে কুমোর শিল্পের জন্য বিখ্যাত। বীরভূম সেরকম না হলেও লোক সংস্কৃতি বীরভূমে দেখা যায়, যেমন বাউল, সেটা তুমি মাথায় রাখতেই পারো। নেক্সট বলছে বাউল সম্প্রদায় কোন ধর্মের সঙ্গে যুক্ত? এটার উত্তর হবে কি অপশন এ বৈষ্ণব সম্প্রদায়ের সাথে যুক্ত। আচ্ছা, রাঢ় বাংলা কোন অঞ্চলের নাম? এটার উত্তর হবে কি অপশন সি মধ্যবঙ্গ, ঠিক আছে, মধ্যবঙ্গর নাম হচ্ছে রাঢ় বাংলা। নেক্সট প্রশ্ন দেখো, বলছে মাধবীলতা শঙ্খ শুভ্র কার রচনা? এটার উত্তর হবে কি অপশন এ সুনীল গঙ্গোপাধ্যায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে ভারতের প্রথম বাংলা ছাপাখানা স্থাপিত হয় কোথায়? এটার উত্তর হবে কি বলতো? অপশন এ শ্রীরামপুরে, ঠিক আছে। আর তিনজনা করে, মানে তিনজনের এই ছাপাখানার জন্য বিখ্যাত, উইলিয়াম কেরি, মার্সম্যান ও ওয়ার্ড। বলছে কোন মহিলা খেলোয়াড়কে ধিং এক্সপ্রেস বলা হয়? এটার উত্তর হবে হিমা দাস, কারণ হিমা দাসের বাড়ি ছিল আসামের ধিং এলাকায়, তাই ওনাকে ধিং এক্সপ্রেস বলা হয়। আচ্ছা, এখানে বাকি তিনজনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেমন কি পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটা আসতে পারে, সেটা কিন্তু পিভি সিন্ধু ব্যাডমিন্টনের সাথে যুক্ত, ঠিক আছে। আচ্ছা, তোমার যদি বলে মীরাবাই চানু মানে কোন খেলার সাথে, সেটা হচ্ছে ওয়েট লিফটিং মানে ভারোত্তোলনের সাথে যুক্ত। আর তোমার যদি বলে আরতি সাহা কোন খেলার সাথে যুক্ত, সেটা হচ্ছে সাঁতারের সাথে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে আইসিসির সদর দপ্তর কোথায়? আইসিসির সদর দপ্তর হচ্ছে অপশন বি দুবাই। দুবাইটা কিন্তু বলো কোথায় বলো তো? যদি বলো সংযুক্ত আরব আমিরাত, ঠিক আছে। আর আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বলছে রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটার উত্তর হবে কি অপশন সি ক্রিকেট, ঠিক আছে। রঞ্জি ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত, এই প্রশ্নটা দিতে পারে, তাই দেখে রেখো। তারপরে কি 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ কোন দেশ আয়োজন করতে চলেছে? অপশন ডি ভারত ও শ্রীলঙ্কা, উভয় দেশই কিন্তু 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে চলেছে। বলছে মেসি মানে লিওনেল মেসি কোন দেশের খেলোয়াড়? এটার উত্তর হবে কি অপশন সি আর্জেন্টিনার, কারণ কদিন আগে মেসি আসলো, তাই প্রশ্নটা দিতেই পারে। বলছে র্যামের পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর একটা থাকে কিন্তু রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি, দুটোই মাথায় রাখবে। আচ্ছা, সিপিইউ এর কাজ কি? আর সিপিইউ এর পুরো ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে। আর সিপিইউ এর কাজ হচ্ছে কি ক্যালকুলেশন অ্যান্ড কন্ট্রোল, অপশন বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, গুগল ক্রোম একটি কি? একটা ওয়েব ব্রাউজার, মানে অপশন বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, এই এমএস ওয়ার্ডের নতুন কোনো ডকুমেন্টস খুলতে কি ইউজ করি? আমরা Ctrl+N ইউজ করি। আচ্ছা, Ctrl+O যদি ইউজ করি তাহলে কী হবে? কোনো যদি কিছু যদি আমি সেভ করি, সেই সেভ ফাইলকে আবার ওপেন করতে আমরা Ctrl+O ইউজ করি। আচ্ছা, যদি আমরা প্রিন্ট করতে যাই তখন Ctrl+P চাপ মানে ক্লিক করলেই হবে। আর যদি আমরা কোনো ডকুমেন্টসকে বন্ধ করতে যাই তখন Ctrl+W ইউজ করলেই হবে। বলছে বাইনারি ল্যাঙ্গুয়েজের ভিত্তি কী? বাইনারি ল্যাঙ্গুয়েজ দুটো শুধু ডিজিটকে বোঝে, একটা 0 আর 1, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ক্লাস 10 কোন পর্যায়ে? আগের দিনে আমি ন্যাশনাল এডুকেশন পলিসিটা খুব ভালোভাবে বলেছি, না হলে তুমি দেখে নেবে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ক্লাস 10 হচ্ছে কি অপশন সি সেকেন্ডারি পজিশনের পর্যায়ে পড়ে। বলছে FLN এর
পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ হবে কি বলতো? ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। আচ্ছা, এই FLN কি? FLN হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে শিশুদের মানে প্রাথমিক শিক্ষায় শিশুদের রিডিং, রাইটিং এবং ম্যাথামেটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট করা হয়, মানে শিশুদের, ঠিক আছে, FLN পদ্ধতিতে, ঠিক আছে। এটা তাই এই এডুকেশন রিলেটেড, তাই বললাম, প্রশ্নটা আসতে পারে। তারপরে নেক্সট বলছে ECCE এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ, এটাও একটা মেথড, এর পূর্ণরূপ হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এই মেথডে শিশুদেরকে প্রথম মানে কি পড়াশোনার প্রতি অ্যাট্রাক্ট করা হয়, ঠিক আছে, তারপরে আস্তে আস্তে পঠন পাঠন শুরু করা হয়, যাতে শিশুদের মনে পঠন নিয়ে কোনো ভয় না আসে। বলছে স্কুলে অ্যাসাইনমেন্ট ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী কেমন হওয়া উচিত? এটার উত্তর হবে কি? অপশন বি, রেগুলার এবং ফর্মেটিভ। যাতে কি রেগুলার মানে নিয়মিত, যাতে কি শিক্ষার্থীদের সমস্যা মানে শিক্ষক মহাশয় বুঝতে পারে, তার জন্য কি অ্যাসাইনমেন্ট রেগুলার এবং ফর্মেটিভ হওয়া উচিত। স্কুল নিয়ন্ত্রণ কোন মন্ত্রক করে? এটার উত্তর কী হবে বলো তো? অপশন সি, শিক্ষা মন্ত্রক। বলছে পস অ্যাক্ট, আগের দিন পস্কো অ্যাক্ট বলেছি, পস্কো অ্যাক্ট হচ্ছে শিশুদের জন্য, ঠিক আছে, আর পস অ্যাক্ট হচ্ছে কর্মক্ষেত্রে যৌন হয়রানি যারা শিকার হয় তাদের জন্য পস অ্যাক্ট, সেটা হচ্ছে 2013 সালে লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে, যেখানে পস্কো অ্যাক্ট 2012 সালে। আর পসের ফুল ফর্ম কি? প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস। নেক্সট প্রশ্ন বলছে জাতীয় মহিলা কমিশন কবে স্থাপিত হয়? এটার উত্তর হবে কি? অপশন সি, 1992 সালে। আচ্ছা, ইউনিসেফ কোন বিষয়ে কাজ করে? এটার উত্তর হবে কি? অপশন বি, শিশু উন্নয়ন। আর এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, ঠিক আছে, এটা তোমার টুকে রাখবে, এটার ফুল ফর্মও দিতে পারে। বলছে শিশু শ্রম নিষিদ্ধ আইন, ঠিক আছে, কত সালে চালু হয়? সেটা উত্তর হবে কি? 1986। অপশন এ হবে রাইট অ্যান্সার। আচ্ছা, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কোন সালে পতিত হয়? অপশন বি, 2005 সালে। বলছে ভারতের সবচেয়ে মানে এই যে নদীগুলো আছে, ভারতের সবচেয়ে দূষিত নদী কোনটা? এটার উত্তরই হবে কি? অপশন বি, যমুনা। কারণ দিল্লির যে সমস্ত কারখানা থেকে পলিউটেড জিনিসপত্র সব যমুনা নদীতে গিয়ে মেশে, তার জন্য যমুনা নদী হচ্ছে ভারতের সবচেয়ে দূষিত নদী। গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ কি? গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ কার্বন ডাইঅক্সাইড, CO2, ঠিক আছে। বলছে রামসার সাইট হলো কি? জলাভূমি, ঠিক আছে, জলাভূমি হচ্ছে রামসার সাইট। ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? এটার উত্তর কি? অপশন বি, সুন্দরবনে। আচ্ছা, বলছে ওজোন স্তর কোথায় অবস্থিত? ওজোন স্তর অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বলছে নীতি আয়োগের পূর্ণরূপ কি? নীতি আয়োগের পূর্ণরূপ কি বলো তো? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। অপশন এ হবে রাইট অ্যান্সার। আচ্ছা, নীতি আয়োগ কিন্তু 2015 সালের 1 জানুয়ারি চালু হয়। কার পরিবর্তে বলো তো? আগে প্ল্যানিং কমিশন মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল, তার পরিবর্তে নীতি আয়োগ চালু হয়, মানে নরেন্দ্র মোদী এটা চালু করেছিল। ভারতীয় রুপির নিয়ন্ত্রক করে কে? অপশন সি, RBI, ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বলছে চন্দ্রযান 3 সফট ল্যান্ডিং সাফল্য হয় কোন সালে? এটার উত্তর হবে 2023 সালে। আচ্ছা, 2023 সালে কিন্তু 23শে আগস্ট এই সফট ল্যান্ডিংটা হয়। সফট ল্যান্ডিংটা কোথায় হয়? দক্ষিণ মেরুতে, মানে সাউথ পোলে দক্ষিণ মেরুতে হবে। আর ইন্ডিয়া কিন্তু থার্ড এই কান্ট্রি হলো যারা হচ্ছে সফট ল্যান্ডিং করলো চাঁদের দক্ষিণ মেরুতে, ঠিক আছে। আর এই 23শে আগস্ট সফট ল্যান্ডিং হয়েছিল বলে 23শে আগস্ট কিন্তু বিজ্ঞান দিবস হিসেবে এখন পালন করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, CRISPR প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত? এটা হচ্ছে কি? অপশন বি, জিন এডিটিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। মানে কি তোমার দেহের জিনকে কেটে পরিবর্তন, মানে DNA পরিবর্তন করা যেতে পারে, এটা হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে। বলছে ভারতের প্রথম ওম্যান IPS কে? এটার উত্তর হবে কি বলতো? অপশন এ, কিরণ বেদি, ঠিক আছে।
আর কত সালে বলো তো 1972 সালে তিনি এই আইপিএস হন, মানে আইপিএস হন। ঠিক আছে, আজকের এই 50টা প্রশ্ন শেষ হলো। আশা করি এই 50টা প্রশ্ন বা আগের দিনে 50টা প্রশ্ন যদি তোমরা লিখতে থাকো না, প্রায় 100 না, প্রায় 200-র কাছাকাছি প্রশ্ন হয়ে যাবে। ঠিক আছে, তাই তোমরা নোট করতে থাকো। আর আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলের সাথে যুক্ত থাকো, কারণ আরও সেট অবশ্যই আসবে। ঠিক আছে, তোমার পরীক্ষার আগে এখনও 10-12টা সেট আসবে। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।